তো বাদের উপরটা থেকে পিকনিকের এখানটায় চলে এসেছি, কেননা ওখানটা অনেকটা সময় কাটালাম। আর আমি একদম রেডি হয়েই চলে গেছিলাম ওখানে। তো এখানে সবাই কী করছে, আর এখানে সবাই আসল কথা ডান্স করছিলো। এখন আমাদের যে মাইকটা সেটা আর কি এখন বন্ধ আছে, যেই কারণে সবাই দাঁড়িয়ে আছে, খাচ্ছে দাচ্ছে, মজা করছে। তো আমি ভাবলাম কি যে এখন সবার সঙ্গে একটুখানি সময়টা কাটাই, তাই না? আর একটু পরে তো আমরা আবার ফিরে যাব বলতে আমরা এখান থেকে আরেক জায়গায় যাবো আর কি। তো আমাদের রান্নাবাড়ি এখনও পুরো কমপ্লিট হয়নি, এখন শুধু মাটনটা রান্না করবে, তাহলে হয়ে যাবে। আর আমাদের পিকনিকের মেনু কী কী আছে আমি তো আগেই বলেছিলাম যে আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছে, যেই কারণে আমি ভিডিও সব করতে পারিনি। তো মেনু কী কী আছে আমি তোমাদেরকে বলেই দিই। আমাদের মেনু ছিল ডাল, বাঁধাকপি, তার সঙ্গে মাটন, মাছ, চাটনি। তো সব তো ছিল, যাই হোক এখানে দিদিভাইরা বলছিল চল একটু ডান্স করি। আমাদের মাইকটা বন্ধ ছিল, যেই কারণে আমরা লোকের মাইকেই ডান্স করছিলাম। তো গানটা একটু আস্তে শোনা যাচ্ছে, তাতে কি আছে, তো মুখেই আওয়াজ করে নাচছি দেখো। রান্না প্রায় হয়ে গেছে, আর আমার ফোনে চার্জের অভাবে কোনো ভিডিও করতে আমার এত ভয় লাগছে কি বলবো, যে এই বুঝি চার্জটা শেষ হয়ে সুইচ অফ হয়ে গেল। তো যাই হোক, তবু ভয় ভয় আমি ভিডিও প্রায় করেইছি অনেকটা। আর এই জায়গাটা এখন পরিষ্কার করে মানে মশলাপাতি ছড়িয়ে ছিটিয়ে আছে, তো ওটা গোছাবে। তো সবাই কোথায় আমি সেটাই দেখছি, যে এদিকটা ফাঁকা হয়ে আছে, আমার মনে হয় সবাই একটু ঘুরতে গেছে হয়তো। তো যাই হোক, আমাদের রান্না কিন্তু পিকনিকের অনেক আগে হয়ে গেছে, আর সবাই বললো কি যে চলো খাওয়া দাওয়া করে সবাই একটুখানি ঘুরতে বেরোনো যাক আর কি। তো এর জন্য খেতেও বসে পড়েছি। আর যে দিদিভাইরা সবাই বসেছে, আর তার আগে আমাদের অনেকজনের খাওয়া হয়ে গেছে, আমরাই লাস্ট ব্যাচ ছিলাম, যেই কারণে। তো রজতকে বললাম একটু ফোনটা ধরে দাও, তো বললো কি যে পারবে না। তারপরে দেখলো আমি রাগ করছি, যে জন্য ফোনটা ধরে দিল। এই দেখো লাস্ট টাইমে যখন আমি খেয়ে পাতা তুলছি। তো যাই হোক, কোনো ব্যাপার না। তো এরপর আমরা কোথায় যাচ্ছি দেখো পরের ভিডিওটা।